যশোরের বেনাপোল দিয়ে ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্যের সিংহভাগ মালামাল আনা নেওয়া হয়, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বর্তমান পরিস্থিতিতে স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি বৃদ্ধি পেলেও কমে গেছে আমদানি। যেখানে আগে ভারতের 450 থেকে 500 পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করত, এখন সেখানে প্রবেশ করছে 200 থেকে 250 ট্রাক। ডলার সংকটের সময় মতন এলসি খুলতে না পারায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। ব্যবসা বাণিজ্য অনেক প্রতিষ্ঠান বন্ধ ছিল, ব্যাংকিং আওয়ারও বন্ধ ছিল, যার কারণে এলসিটা ওপেন কম হয়েছে, যার কারণে আমদানি একটু কমে গেছে। ভারতও কিছুটা গাড়ির লোড দিতে ব্যাহত হয়, সাময়িক এটা বন্ধ হয়েছে। আমাদের রেডিমেড গার্মেন্ট এগুলা রপ্তানি অনেক বেড়েছে, যেটা আমাদের রাজস্বের জন্য অনেক উপকারী। ভারত থেকে পণ্য আমদানি কমলেও রপ্তানি বাণিজ্য বৃদ্ধি পেয়েছে। আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আমদানি রপ্তানি বাণিজ্যের পরিসংখ্যানে দেখা যায়, গড়ে প্রতিদিন বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়েছে 190 ট্রাক ভর্তি মালামাল। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে বেনাপোল বন্দরের নিরাপত্তা অনুকূলে থাকায় খুব দ্রুত আমদানিও বাড়বে বলে আশাবাদী স্থলবন্দর কর্তৃপক্ষ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বেনাপোল স্থলবন্দরের নিরাপত্তা সার্বিক পরিবেশ পরিস্থিতি অনুকূল থাকায় আমদানি রপ্তানি কার্যক্রম সচল এবং স্বাভাবিক হয়ে উঠেছে। আগস্ট মাসের প্রথম 2 সপ্তাহে সারা দেশে অস্থিরতা বিরাজ করায় আমদানি চালানের জন্য কম টাকা জমা হয়েছিল, কিন্তু এখন অবস্থার উন্নতি হওয়াতে সব স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানানি ব্যাংক কর্মকর্তা। সারা দেশের যে অবস্থা ছিল সেই সময় গ্রাহক অনেক কম আসছে, এবং সেক্ষেত্রে আমরা এখানে যে আমদানির চালানটা নিই সেই চালানের টাকাটা আমরা অনেক কম জমা হয়েছিল। এখন আবার পরিস্থিতি আবার স্বাভাবিকের দিকে, এখন চালানটা অনেক বাড়ছে, কিছু টাকা পয়সা জমা বেশি হচ্ছে। বেনাপোল কাস্টমস হাউসে চলতি অর্থ বছরে 6,705 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।